দর্শক ভোটের ফলাফলের খবর জানতে এখন আমরা একটু ঘুরে আসতে চাই লক্ষ্মীপুরে আছে সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী স্বপন সাইফুল স্বপন। স্বপন, ফলাফল নিয়ে বিজয়ী পরাজিত প্রার্থী কি বলছেন, কি কি সেখানে দেখছেন বিস্তারিত জানাবেন আমাদের। সাবরিনা, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুর যে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনে লক্ষ্মীপুরে 4টি সংসদীয় আসন রয়েছে। এই চারটি সংসদীয় আসনের মধ্যে 4টি আসনে বিএনপি ধানের শীষ প্রতীক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। লক্ষ্মীপুর 1 আসন থেকে সাদাত হোসেন সেলিম তিনি জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল শাপলাকলির মাহবুব আলম। এবং লক্ষ্মীপুর যে 2 আসন রয়েছে, লক্ষ্মীপুর 2 সদর এবং রায়পুরের একাংশ, ওখানে রায়পুর লক্ষ্মীপুর বিএনপি চেয়ারপারসনের বিএনপির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া তিনি জয়লাভ করেছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন জামাত প্রার্থী মাস্টার রুহুল আমিন। এছাড়া লক্ষ্মীপুর 3 সদরের যে সংসদীয় আসনটি রয়েছে, এখানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি তিনি জয়লাভ করেছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জামাতে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক রেজাউল করিম। এছাড়া যে লক্ষ্মীপুর 4 রয়েছে, লক্ষ্মীপুর 4 রামগতি ও কমলনগর, এই আসনটিতে জয়লাভ করেছে বিএনপির এবিএম আশরাফ উদ্দিন নিজান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন এ আর হাফিজুল্লাহ, জামাতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী। তো এখানকার যে 4টি সংসদীয় আসন রয়েছে, এখানে 4টি সংসদীয় আসনের মধ্যে লক্ষ্মীপুর 4 আসনে এবিএম আশরাফ উদ্দিন নিজাম আশরাফুদ্দিন নিজান তিনি প্রায় 1,15,199টি ভোট পেয়েছেন এবং তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন তিনি 73,756টি ভোট পেয়েছেন। এবং এখানে তৃতীয় হচ্ছে হাতপাকা, তিনি 21,103 ভোট পেয়েছেন। লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম মেহেদী হাসান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেছেন। এছাড়া আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে লক্ষ্মীপুর 3 বিএনপির শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তিনি 1,35,612টি ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম 1,22,801টি ভোট পেয়েছেন। লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম মেহেদী হাসান তিনি বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। এছাড়া এখানে এই লক্ষ্মীপুর 3-এ হাত পাকায় পেয়েছেন 5,051টি ভোট। আর লক্ষ্মীপুর যে আমি যদি আপনাকে জানাই যে লক্ষ্মীপুর 2 আসনে যে নির্বাচনী বেসরকারি যে ফলাফল রয়েছে, এই ফলাফলে এখানে প্রায় বিএনপির লক্ষ্মীপুর জেলা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া তিনি 1,46,321টি ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাস্টার রুহুল আমিন তিনি 1,33,698টি ভোট পেয়েছেন। লক্ষ্মীপুর 2 আসন থেকে বিএনপির আবুল খায়ের ভূঁইয়া তিনি এইবার নিয়ে 4র্থবারের মতো এমপি হয়েছেন। এবং লক্ষ্মীপুর যে 1 আসন রয়েছে, লক্ষ্মীপুর 1 আসনে বিএনপিতে যোগদানকারী সাদাত হোসেন সেলিম তিনি 86,811 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল শাপলাকলির 59,265টি এবং হাত পাকা 11,000 ভোট পেয়েছে। সাবরিনা, আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরে যে 4টি সংসদীয় আসন রয়েছে, প্রায় 2008 সালের পর এই আসনগুলো বিএনপি পুনরুদ্ধারণ করেছে। 2008 নির্বাচনে 2008 সালে যে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনে বিএনপি 4টি আসন জয়লাভ করে। 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচনে বিএনপির ভোট বর্জন করার কারণে এখানে কোনো বিএনপি প্রার্থী জয়লাভ করতে পারে নাই। এছাড়াও আপনাকে বলে রাখি যে 2001, 1996 এবং 1991 সাল থেকে লক্ষ্মীপুরের 4টি আসন সবসময় বিএনপি জয়লাভ করে আসছে। তবে এবার উল্লেখ করার যে বিষয় সেটি হচ্ছে যে জামাত যে এবং বিএনপি যে ভোট ডিফারেন্স, সেটি আসলে আমরা সবচেয়ে বেশি যে ভোট ডিফারেন্স ছিল রামগতিতে, সেখানে প্রায় 35,000 ভোট এবং
বাকি যে লক্ষ্মীপুর ১ এবং ২ সেখানে ১৫ থেকে ১৩,০০০ ভোটের ডিফারেন্স হয়েছে। এখানে ভোটের ফলাফলে জামাতের যে ভোট সেটা বৃদ্ধি পেয়েছে। সাব্বিনা, এ ছিল লক্ষ্মীপুর থেকে সর্বশেষ খবর।